সরকার ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে বিএনপি থেকে অপেক্ষাকৃত বেশি ঘনিষ্ঠতা জামায়াতে ইসলামের। আর এই কথা এখন মুখে মুখে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপি নির্বাচনে রূপরেখা বা রুটম্যাপ ঘোষণার জন্য সরকারকে বারবার বললেও সেই পক্ষে চুপ ছিল জামায়াতে ইসলামী। সরকারের সিদ্ধান্তগুলো জামাতের ভাবনা, এমন কথা যখন মানুষের মুখে মুখে, তখন জামায়াতে ইসলামী বলে, আমরা কোনো কিছুই নিজেদের করে দেখি না, আমরা ন্যায্যতা চাই, আর তা বাস্তবায়ন হলে সেটি তো সকলের কথা হয়ে উঠবে। সূত্র বলছে, বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বড় ভয় জামায়াতকে ঘিরে। আওয়ামী লীগের দ্রুত ফিরে আসার সুযোগ না থাকলেও জামায়াতের চালচলন ও প্রশাসনিক তৎপরতা বেশ প্রচলিত বলে জানান বিএনপির একাধিক সূত্র। অন্যদিকে জামায়াতে ইসলামী এমন পরিস্থিতিকেও মূল্যায়ন করছে অন্যভাবে, যার প্রমাণ মিলে একাধিক নেতার বক্তব্যে। জামায়াত বলছে, তারা কোনো দখলদারিতার সাথে নেই। যদি জালিমের পথে অনুসরণ করি তাহলে সেখানে কিসের পরিবর্তন আসবে? আমরা জুলুমের উপর থেকে জালিমের শোষণের মুক্তি চাই। এই কথাগুলো কারো বিরুদ্ধে যাবে, কারো পক্ষে যাবে। ঢাকা সহ সারা দেশে তৎপর হয়ে পুরোদমে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী। যেখানে ভারত ইস্যু শুরুতে বিএনপি বিচলিত থাকলেও সেখানে এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে সজাগ হয়েছে দলটির 3 অঙ্গ সংগঠন। রাজনৈতিক বিরোধ কেবল জাতীয় রাজনীতিতে নয়, পড়েছে ছাত্র রাজনীতিতেও, যার প্রমাণ পাওয়া যায় ছাত্রদল আর ছাত্র শিবিরের অবস্থান দেখে। বিভিন্ন জায়গায় মুখোমুখি অবস্থানে এই 2 ছাত্র সংগঠন, যা নিয়ে কথাও বলেছেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচন কবে হবে তার তারিখ ঘোষণা না হলেও ক্ষমতার রাজনীতিতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এক সময়ে জোটের সাথী, এখন একে অন্যের সমালোচনাও করছে।